যেই যুবক ব্রাজিলের জার্সি কিনে পড়ছে, এর শরীরের মধ্যে শয়তানের চিহ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর্জেন্টিনার জার্সিতে দেখবেন মাঝখানে একটা সূর্যের মতো একটা চেহারা আছে, হলুদ। এই দেখবেন আর্জেন্টিনা যারা করে, ওদের দেশের ধর্মীয় বিশ্বাস হলে এরা সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ পড়েন। ও যুবকরা, টাকা খরচ করে কি জার্সি কিনছো একবার দেখো। কি জার্সিটা তুমি শরীরে লাগাইছো, তোমার বাসার উপরে তুমি টানাইছো। মুসলিমের যুবক, মুসলমানের সন্তান, আর্জেন্টিনা পতাকা এবং জার্সির মধ্যে সূর্য দেবতার চিহ্ন তাদের পতাকার মধ্যে তারা লাগাইছে। এটা তারা লাগাতে পারে, এটা তাদের পতাকা। কিন্তু আপনি মুসলমান হিসাবে, যুবক তুমি মুসলমান হিসাবে একটা সূর্য দেবতার পতাকা তুমি কিভাবে গ্রহণ করলা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون يتقون أفلا تعقلون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मदीना मदीना मुमिनों की गुनगुना है। मदीना मदीना मुमिनों की गुनगुना है। दीदारे मदीना
आशिकों की तमन्ना है बलग लौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम उपस्थित ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জিলহজের চতুর্থ জুমায় সম্মানিত মুসলিম কারাম, মুরব্বিনে নিজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা পর্দানিশীন আমার মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটুকুন শুকরিয়া কার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার অবসর তৌফিক দান করলেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে, হৃদয়ের সবটুকু প্রাচীরকে উন্মোচন করে অবনত চিত্তে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর আখিরি নবী নবিকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয়সুধী, আজকে আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরা আল-আনআমের 32 নং আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে একটি বিষয়ের আলোকে আমরা কথা শুনব। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওun وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব আপনি জানিয়ে দিন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু, দুনিয়ার জীবন হচ্ছে মানুষের জন্য পীড়া কৌতুক ব্যতীত কিছুই না। বলেন না নাউযুবিল্লাহ। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়র, আর আমি আল্লাহর পক্ষ থেকে আখিরাতের জীবন হচ্ছে তাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। কারা? লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়নের পরে তাকওয়া অর্জন করেছে। আফালা তাকিলুন, তারপরেও কি তোমরা বুঝবে না, উপলব্ধি করবে না? প্রিয়সুধী, এই আয়াতে আল্লাহ পাক দুনিয়ার জীবনকে বেঈমান কাফিরদের মুশরিকদের জন্য কেমন হবে তাদের সেটাই উল্লেখ করে বললেন। কাফের মুশরিক যারা বেঈমান তাদের জন্য এই দুনিয়ার জীবন হলো লাইব, খেলতামাশা। কি বলেন? খেলতামাশা। ওয়ালাহু, কৌতুক। আর ইমানদার মুমিনদের জন্য আল্লাহ পাক বললেন ওয়ালাল আখিরাতু খায়র, আখিরাতের জীবন হলো তাদের জন্য কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুমিন দুনিয়াতে খেলতামাশায় মত্ত থাকবে না, তার ইবাদত করবে। রবের প্রতি ঈমান আনার পরে ইবাদত করার পরে খেলতামাশায় জীবনকে উৎসর্গ করে দিবে না। ঈমানদার মুমিনের বৈশিষ্ট্য হলো তারা দুনিয়ার মধ্যে বীজ বপন করবে আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। প্রিয়সুধী, আমাদের মাঝে এখন মৌসুম হলো বিশ্বকাপের মৌসুম, ঠিক কিনা বলেন? 2026 বিশ্বকাপ আমাদের দরজায় করা নাচছে। পৃথিবীর মধ্যে 193টা রাষ্ট্র জাতিসংঘের আওতায়। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের যতটা উন্মাদনা, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের মধ্যে এতটা উন্মাদনা নেই। বাস্তব বাংলাদেশের মানুষ এতটা উন্মাদ এই খেলতামাশায়, খেলাধুলা নিয়ে। পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র যেই দেশগুলো বিশ্বকাপ অংশগ্রহণ করছে, খেলতেছে,
এদের ছাদও আমাকে ভিডিও করে দেখানো হয়েছে, কোনো ছাদের মধ্যে পতাকা নাই, যেই দেশগুলো বিশ্বকাপে অংশগ্রহণ করে খেলতেছে। কিন্তু আপনি ঢাকা শহরের ছাদের মধ্যে উঠে দেখেন, প্রত্যেক ছাদের মধ্যেই নিজ সাপোর্টারের পতাকা আছে না নাই? কি পরিচয় দিচ্ছে? যারা বিশ্বকাপে অংশগ্রহণ করছে তারা তো পতাকা টানায় নাই, তারা খেলতামাশা নিয়ে, তাদের খেলাধুলা নিয়ে এতটা অ্যাগ্রেসিভ না যতটা আমরা অ্যাগ্রেসিভ। আমাদের ঈমান, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের হজ, আমরা সব ভুলে এখন বিশ্বকাপের উন্মাদনায় উন্মাদ হয়ে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, এই দুনিয়া কাফেরদের জন্য খেলতামাশা, ঈমানদারদের জন্য না। প্রিয়সুদী, ইসলামী শরিয়াতে খেলাধুলা নিয়ে কি বলা হয়েছে? শরঈ বিধান কি? আসলেই কি খেলাধুলা জায়েজ নাই? আসলেই কি আমরা খেলাধুলা করতে পারবো না? ইসলাম কি বলে? ইসলামী শরিয়া কি? ইসলামী শরিয়াতে 3 শর্তে খেলাধুলা জায়েজ। কয় শর্তে বলেন? কয়টা শর্ত থাকতে হবে? 1 নাম্বার, খেলতে গিয়ে যদি গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা না থাকে এমন খেলাধুলা বৈধ, জায়েজ আছে। 2 নাম্বার, খেলার দ্বারা যদি সংসারের তথা জীবনের কোনো ক্ষতি না হয় তাহলে এমন খেলাধুলা জায়েজ আছে। 3 নাম্বার, শারীরিক উপকারে, শরীরের উপকারের জন্য যদি কোনো খেলাধুলা করা হয়, শরীরের উপকার হয়, এমন খেলাধুলাও ইসলামে জায়েজ আছে। মারহাবা পড়েন। অনেকেই মনে করে ইসলাম সংকীর্ণ, ইসলাম শুধু সবকিছু নিষেধ করে, একটু বিনোদন নাই, খেলাধুলা নাই। আছে। এই 3 শর্তকে রক্ষা করলে আপনি খেলতেও পারবেন, খেলা দেখতেও পারবেন। কয় শর্ত? 1 নাম্বার শর্ত হলো খেলতে গিয়ে কোনো গুনাহে লিপ্ত হওয়া যাবে না। আপনি যদি কোনো গুনাহে লিপ্ত হন, এই খেলাও হারাম, খেলা দেখাও হারাম, খেলাধুলাকে সমর্থন করাও হারাম। ফুটবল খেলা হয়, ফুটবল মানে পায়ের বল। ফুটবল অর্থ কি? পায়ের বল। পা দিয়ে যেই বল খেলে, তবে ভুলে যদি হাতে লাগে অপরাধ আছে না নাই? ভুলে যদি হাতে লেগে যায় অপরাধ আছে, ফাউল ধরবে রেফারি। কিন্তু এই বল যদি আমার মাথায় লাগে আবার অপরাধ নাই। কি আজীব এক খেলা! পায়ের বল যেটা পায়ে দিয়ে খেলে, এটা যদি হাতে লাগে অপরাধ আছে, মাথার মধ্যে লাগলে কি নাই? অপরাধ নাই। কি আজীব খেলা আমাদেরকে দিছে ইহুদি খ্রিস্টানরা। আমরা এই পায়ের বল খেলতেছি, আমরা জার্সি পরে, আমরা জার্সি নিয়ে কত আয়োজন, নাউজুবিল্লাহ পড়বেন না? এই ফুটবল খেলার আয়োজন হয় প্যান্ট, হাফ প্যান্ট পরে, সতর খোলা, হাঁটু দেখা যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি ফুটবল খেলতে যাই, যদি হাঁটু দেখা না যায়, ওই খেলতে কোনো সমস্যা নাই। কিন্তু ফুটবল খেলায় হাঁটু দেখা যায় কি যায় না? যত প্লেয়ার দেখবেন ফুটবল খেলে, সব ফুটবলারের হাঁটু দেখা যায়। কিন্তু পুরুষের সতর কতটুকু? নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের কি সতর। তাহলে এই খেলার মধ্যে আমাদের গুনাহ আছে না নাই? তাহলে শর্ত শেষ। যেহেতু হাফ প্যান্ট পরে খেলা হয়, সতর খোলা, এজন্য এই খেলাও হারাম, দেখাও জায়েজ না, কারণ সতর দেখা যাচ্ছে। একজন পুরুষ আরেকজন পুরুষের সতর দেখা জায়েজ আছে? জায়েজ নেই। আমরা যে খেলা দেখবো, সমর্থন করব, সাপোর্ট করব, জার্সি কিনবো, পতাকা টানাবো, আমরা মুসলিম হিসাবে কি করছি? আমাদের করণীয় কি? আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আপনি কি করছেন সেটা জানেন, পরে মানা না মানা আপনার বিষয়। আপনি প্রথম এমন একটা বিষয়কে সমর্থন জানাচ্ছেন, যেই খেলা হচ্ছে সতর খোলা, হারাম অবস্থায়। কি অবস্থায় বলেন? হারাম অবস্থায়। তাহলে এই শর্ত পাওয়া গেল না, গুনাহে লিপ্ত হতে হলো। 2 নম্বর বিষয় হলো এই খেলাধুলার মধ্যে বাজি আছে না নাই? বর্তমানে অনলাইন জুয়া, বিশ্বকাপ মানে ইহুদি খ্রিস্টানদের জন্য সবচেয়ে বড় জুয়ার আসর। বলেন না? আপনি জার্সিটা যে পরলেন, একজন জুয়ারির জার্সি আপনি পরলেন, এটা মনে রাখবেন যুবক ভাইরা।
তুমি একটা জুয়ারি, যে জুয়া খেলে তাকে সমাজে পছন্দ করে না অপছন্দ করে? জুয়া অপছন্দ করে। বিশ্বকাপ নিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জুয়া হয়, সবচেয়ে বেশি। বর্তমানে মুসলমান সন্তানরাও জুয়ার আসরে বাবা মা ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে জুয়া নিয়ে উন্মাদ হয়ে আছে। বলেন না নাউজুবিল্লাহ। এই দল গোল দিতে পারলে 10 লক্ষ টাকা জুয়া বাংলাদেশের ছেলেরা খেলতেছে। এক গোল দিতে পারলে লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর বর্তমানে অনলাইন। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে খেলতে গিয়ে আমাদের জুয়া হারাম। জুয়া কি বলেন? হারাম। তাহলে হারামে আমাদের লিপ্ত হতে হলে তাহলে এই খেলা হালাল না হারাম? হারাম। যেহেতু হারামের সংস্পর্শ গুনাহের কারণ রয়ে গেছে। 2 নাম্বার, খেলার দ্বারা যদি জীবনের কোনো ক্ষতি না হয় তাহলে এমন খেলা জায়েজ। কিন্তু আমরা যে খেলাধুলা সমর্থন করে খেলি, আমাদের জীবনের ক্ষতি হয় কি হয় না? হয়। আজকের খবর শুনেন, এক মেয়েকে দেখতে গিয়ে সে বলছে যে তুমি কোন দল সমর্থন করো? মেয়ে বলছে আমি এই দল সমর্থন করি। এই বিয়া ভেঙে চলে আসছে যে এই মেয়েকে বিয়ে করবে। নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশে আমরা কতটা উন্মাদ একটু লক্ষ্য করেন, কতটা উন্মাদ। কোথায় খেলা? সামান্য জিনিস, খেলতামাশা। কিন্তু না, আমরা খেলাধুলা শুধু খেলতামাশায় না, এটা আমাদের জীবনের একটা কারণ বানায় নিছে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে জীবনের ক্ষতি হয় কি হয় না? হয়। 3 নাম্বার, শারীরিক উপকারে দেখবেন ডাক্তারের কাছে গেলে যাদের ডায়াবেটিস আছে, যাদের শরীরের মেদ বেশি হয়ে গেছে, ডাক্তার বলবে আপনি হাঁটেন, যদি পারেন একটু খেলাধুলা করেন, সতর যদি ঢাকেন, সময়ের যদি বেশি অপচয় না হয়, আপনি খেলাধুলা করতে পারবেন। ক্রিকেট হোক, ফুটবল হোক, যেই খেলা হোক, সতর রাখবেন, সময়ের অপচয় করবেন না, বাজি টাজি এগুলো ধরবেন না। এমন খেলা জায়েজ আছে। এমন খেলা কি আছে? জায়েজ আছে। তাহলে এই 3 শর্ত মেনে আমরা খেলাধুলা করতে পারবো। ইসলামী শরিয়া কোনো বাধা দিবে না। কিন্তু এই 3 শর্তের বাহিরে যদি কোনো গুনাহের কারণ হয়, জীবনের ক্ষতি হয় এবং শারীরিক কোনো উপকার হয় না, সময়ের অপচয় হয়, এমন খেলা ইসলামী শরীয়তে বৈধ না। এমন খেলা দেখাও জায়েজ না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আজ থেকে 1000 বছর পূর্বে আরবের মধ্যে যে খেলাধুলা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আল্লিমু আওলাদাকুম আস-সাব্বাহা ওয়ার রিমায়া। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার প্রতিযোগিতা শেখাও। মারহাবা পড়েন। ওয়ার রিমায়া, তীর নিক্ষেপণ শিখাও, তীরন্দাজ একটু শিখাও। আরবের মধ্যে এই খেলাগুলো সবচেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ পড়েন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিয়ে হলো 9 বছর বয়সে তিনি আল্লাহর নবীর ঘরে গিয়েছেন। কত বছর বয়সে? এই বয়সটা বাচ্চাদের, মানে মেয়ে সন্তানদের 9 বছর, এরা খুব খেলাধুলা পছন্দ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হাবাসার কিছু ছেলেরা তীর নিয়ে, ঘোড়া নিয়ে খেলাধুলা করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের খেলাধুলা দেখতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবি আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উরুর মধ্যে বসায়া খেলাধুলা দেখিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আম্মা জান পছন্দ করেছেন, তিনি আল্লাহর নবীর উরুর মধ্যে বসে খেলাধুলা দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয়সুধী, আমরা মুসলিমের সন্তানগণ খেলাধুলা যদি করতে হয়, এই সকল খেলাধুলা আমাদের প্রয়োজন আছে না নাই? আছে। আজকে প্রথম কিবলা আমাদের বাইতুল মুকাদ্দাস ইহুদি খ্রিস্টানদের দখলে, ঠিক কিনা বলে? ভারতের মুসলমানরা আজকে মার খাচ্ছে। ভারতের সীমান্ত থেকে আজকে আমাদেরকে ধাওয়া দিচ্ছে। আপনারা জানেন, জামালপুর বিভিন্ন অঞ্চলে সীমান্তে বর্তমানে ভারতীয় বিএসএফ এর সাথে বাংলাদেশের ছেলেরা ওদের সাথে ফাইট করছে। বাংলাদেশের বিজিবি, ভারতের সীমান্তের বিএসএফ, তাদেরকে এরা বলছে তোমাদেরকে গুলি করে মেরে ফেলবো। বাংলাদেশের বিজিবি এরা বলতেছে যে আমাদের কাছেও তো গুলি আছে, আমরাও কি বসে থাকবো নাকি? মারহাবা পড়ে। আমাদের কাছেও গুলি আছে, আমরাও বসে থাকবো না। আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। আমাদের সন্তানদেরকে যদি এরকম প্রশিক্ষণ আমরা না দেই, খেলাধুলার জন্য কসরত না শিখাই, তাহলে আমাদের সন্তানরাও পিছিয়ে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু আমাদেরকে শরিয়া লঙ্ঘন করা যাবে না।
আপনি খেলাধুলা দেখতেও পারবেন, খেলতেও পারবেন, কিন্তু শরীয়ত কি মেনে, ইসলাম কি মেনে। মারহাবা পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাবাকানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাবাকতুহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলায় আমাকে বললেন, আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা দেই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহর সাথে দৌড় প্রতিযোগিতা দিলাম। ফাসাবাকতুহু, আমি দৌড়ে নবীজিকে হারিয়ে প্রথম স্থান অধিকার করে ফেললাম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আয়েশা আরেকবার খেলবা নাকি? সুবহানাল্লাহ পড়েন। আয়েশা রে আরেকবার দৌড় দিবা নাকি আমার সাথে? নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দৌড় প্রতিযোগিতা দিলেন। দৌড়ে নবীজি প্রথম হয়ে গেলেন। মারহাবা পড়েন। আম্মা জান মুস্কি হাসি দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি প্রথম হতাম না, আপনি প্রথমবার আমাকে ছাড় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে পাওয়া যায় দৌড় প্রতিযোগিতা দেওয়া, দৌড় খেলা এটা জায়েজ আছে। এটা কি আছে বলেন? জায়েজ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবির সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। এজন্য রাতের বেলায় বিবিকে নিয়ে বের হয়ে হাঁটা, দৌড় দেওয়া এটা নবীজির সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা শুধু ঘরেই থাকবে না, তাদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটির প্রয়োজন আছে না নাই? ইসলাম শুধু নারীকে ঘরের মধ্যেই রাখে না, স্বামীর সাথে বের হবে, পর্দার সাথে। জায়েজ। মারহাবা পড়েন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলার প্রতি উৎসাহিত করেছেন, ঠিক কিনা বলেন? খেলাধুলা জায়েজ আছে, কিন্তু আপনাকে শরিয়া লঙ্ঘন করা যাবে না। বর্তমান বাংলাদেশে এই ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে, যেই বিষয়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমরা 10টি ক্ষতি আলোচনা করব। আমরা খেলাধুলা বৈধতা নিয়ে শুনলাম, আমরা এই বিশ্বকাপের উন্মাদনা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ কবুল করুক। আমিন। 1 নাম্বার হলো খেলাধুলার কারণে নামাজ তরক করা যাবে না। খেলাধুলার করার কারণে কি করা যাবে না? নামাজ তরক করা যাবে না। আপনারা জানেন, যারা খেলাধুলা দেখেন, খেলাধুলার যে সময়সূচি প্রায় খেলাগুলা রাতে। কখন বলেন? রাতের বেলায়। যে যেই দল সমর্থন করে দেখবেন বাংলাদেশে বিভিন্ন প্রজেক্টর লাগাইছে, বিভিন্ন অঞ্চলে আছে। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, বিভিন্ন অঞ্চলে প্রজেক্টর আছে। খেলা রাত 1টায়, একটা ছেলেও ঘুমায় না, এক আবাল বৃদ্ধ বনিতা সকলে কেউ ঘুমায় না, সকলেই প্রজেক্টরের সামনে রাত 1টায় উপস্থিত। নাউজুবিল্লাহ পড়বেন। একে যদি বলা হয় যে ফজরের নামাজ পড়ো, মোল্লা মুন্সি কি কয় এগুলো? প্রজেক্টরের সামনে রাতের 3টায় উপস্থিত, সারা রাত কেটে গেছে জোরে চিৎকার করতে করতে নিজের দলের সমর্থন জানাতে জানাতে। কোথায় গেল আপনার নামাজ? কোথায় গেল আপনার ইমানের আমিত্ব? কোথায় গেল আপনার ইমানের দাবি? ইমানের দাবি হলো ফজরের আজান হয়েছে, নামাজ, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি উন্মাদ হয়ে গেলেন খেলা দেখার কারণে, রাতের 3টায় উপস্থিত প্রজেক্টরের সামনে খেলাধুলা। আপনার নামাজ নাই। যেই ছেলেগুলো খেলাধুলা দেখে, এরা কমপক্ষে 90% নামাজ পড়ে না, এটা নিশ্চিত, ঠিক কিনা বলেন? রাতের বেলায় খেলা, রাতের 4টায় খেলা। বর্তমানে রাতের কয়টায়? 4টায় খেলা। যেই দলের সমর্থক বাংলাদেশে বেশি, আচ্ছা বলেন, রাতের 4টায় দেখবেন বিভিন্ন সময়ে চিৎকার হচ্ছে 4টায়, কিন্তু ফজরের নামাজের সময় আমরা কাউকে খুঁজে পাই না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যুবক ভাইরা, জবাব দিতে হবে আল্লাহর কাছে, জবাব দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ প্রশ্ন করবে যে তোমাকে আমি সময় দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, কোন কাজে খরচ করেছো? আপনি বলবেন, আল্লাহ রাতের 4টায় উঠে ফুটবল দেখছি। আর জীবনে আছে কি ফুটবল ছাড়া? রাতের 4টায় উপস্থিত হয়ে ফুটবল দেখছি। আল্লাহ জবাব দিবে যুবক কিয়ামতের ময়দানে। নামাজ পড়ি নাই, আল্লাহ বলবে সেদিন কিয়ামতের ময়দানে। তাহলে আমাদের খেলাধুলা যেন আমাদের নামাজ থেকে আমাদেরকে দূরে সরাতে না পারে, ঠিক কিনা বলেন? আপনি যদি খেলাধুলাকে শুধুই খেলতামাশা হিসাবে নেন, আপনি নামাজে উপস্থিত হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। মারহাবা পড়েন। নামাজ যেন আমাদেরকে খেলাধুলার মধ্য থেকে আমাদেরকে দূরে সরে না দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরাতুল মাউনে চমৎকার করে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। হাবিব আপনি ঘোষণা দেন ওই সকল নামাজীর জন্য দুর্ভোগ
আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা নামাজের বিষয়ে উদাসীন, নামাজের কোনো খবর নাই। আল্লাহ ওই বান্দাদের জন্য ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ, যারা নামাজের মধ্যে উদাসীন, এক ওয়াক্ত পড়ছে ঠিক, 4 ওয়াক্তের খবর নাই। আছে না নাই? শুধু জুমার দিন 2 রাকাত পড়তে আসছে এমনও মুসল্লি আছে না নাই? এক সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। জুমার দিন আসছে, তারপরেও হুজুর যখন খুতবা দাঁড়াইছে, ফাযকুরুনি আযকুরুকুম, দৌড়ে আসছে 2 রাকাত পড়ার জন্য। হুজুর যখন সালাম ফিরাইছে, ওনার জুতা নিয়ে উনি বাহিরে চলে গেছে। আছে না নাই? প্রত্যেক মসজিদগুলো থেকে এই চিহ্ন। জুমার দিন আসছে 2 রাকাত পড়তেন, আল্লাহ আনাইছেন, আলহামদুলিল্লাহ। আসছেন 2 রাকাত পড়তে, আল্লাহর জন্য আসছেন। ওমা আপনি সালাম ফিরানোর পরে দোয়া আছে, তারপরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই নামাজ পড়বে কে? হুড় করে বের হয়ে জুতা নিয়ে চলে যাচ্ছে রাস্তাঘাট সাইলাম, মানে একটা বিনোদন আর কি। আমরা জুমার দিন নামাজে আসার পরে, জুমার দিনের যেই আদায়, ফরজ আদায়ের পরে আমাদের সুন্নাতে মুআক্কাদা আছে না নাই? যেই ভাইয়ারা শুধু সুন্নাতে মুআক্কাদা না পড়ে চলে গেলেন, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? আপনি আসছেন নামাজ পড়তে, ভাই আপনি আসছেন নামাজ পড়তে, 2 রাকাত পরে আপনি কেন বের হয়ে গেলেন? আগের 4 রাকাতও নাই, পরের 4 রাকাতও নাই, মাঝখানে 2 রাকাত পড়ে জানাম দিলাম যে আল্লাহ আসছি, জুমার দিনই হলো আসছি। ভাইরা আমার, যুবক ভাইরা, আমরা আমাদের খেলাধুলা যেন আমাদেরকে নামাজ থেকে আমাদেরকে দূরে সরে না আসে। আমরা যেন আমাদের খেলাধুলা এটা খেলতামাশা হিসেবে রাখি। নামাজ ঠিক, তাহলে এমন খেলাও জায়েজ, দেখাও জায়েজ, যদি আমাদেরকে নামাজ থেকে আমাদেরকে দূরে সরে না আসে। 2 নাম্বার, আল্লাহর জিকির থেকে আমাদেরকে গাফেল রাখি। বর্তমানে আমরা খেলতামাশায় যতটা উন্মাদ হয়ে আছি, আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে আমাদেরকে দূরে সরা। কিভাবে? আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। বর্তমানে বাংলাদেশের যেই দলের সাপোর্টার সবচেয়ে বেশি, ব্রাজিল আর আর্জেন্টিনা, ঠিক কিনা? ব্রাজিলের যেই জার্সি, এই ব্রাজিলের ধর্ম বিশ্বাস হলে এরা শয়তানের পূজারী, বলেন না নাউজুবিল্লাহ। কিসের পূজারী বলেন? ব্রাজিলের জার্সি যারা কিনেছে, জার্সির মধ্যে যে লোগো আছে এটা শয়তানের চিহ্ন ওই জার্সির মধ্যে আছে। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয়সুদী, পবিত্র জুমার দিন, পবিত্র জিলহজ মাসের শেষ জুমা আজকে, এই বরকতপূর্ণ জুমায় আপনারা প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদে দান করুন। আল্লাহ পাক আমাদেরকে মুসিবত থেকে হেফাজত করবে, রোগ বালাই থেকে হেফাজত করবে। আমরা বিভিন্ন মুসিবতে আছি, আমরা প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদে দান করি, যেন আল্লাহ পাক এই জিলহজ মাসে আমাদেরকে এমন সম্পদ দান করে যেন আমরাও হজ করতে পারি। কারণ আমিন। আল্লাহ পাক আমাদেরকেও যেন জিলহজ মাসের বরকত আমাদেরকে দান করেন। সকলে প্রাণ ভরে আল্লাহর মসজিদে দান করি। আল্লাহ পাক আমাদের সকলের দানগুলোকে কবুল করুক। আমিন। যেই যুবক ব্রাজিলের জার্সি কিনে পড়ছে, এর শরীরের মধ্যে শয়তানের চিহ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর্জেন্টিনার জার্সিতে দেখবেন মাঝখানে একটা সূর্যের মতো একটা চেহারা আছে, হলুদ। এই দেখবেন আর্জেন্টিনা যারা করে, ওদের দেশের ধর্মীয় বিশ্বাস হলে এরা সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ পড়েন। ও যুবকরা, টাকা খরচ করে কি জার্সি কিনছো একবার দেখো। কি জার্সিটা তুমি শরীরে লাগাইছো, তোমার বাসার উপরে তুমি টানাইছো। মুসলিমের যুবক, মুসলমানের সন্তান, আর্জেন্টিনা পতাকা এবং জার্সির মধ্যে সূর্য দেবতার চিহ্ন তাদের পতাকার মধ্যে তারা লাগাইছে। এটা তারা লাগাতে পারে, এটা তাদের পতাকা। কিন্তু আপনি মুসলমান হিসাবে, যুবক তুমি মুসলমান হিসাবে একটা সূর্য দেবতার পতাকা তুমি কিভাবে গ্রহণ করলা? তুমি মুসলমান কি আর থাকতে পারবা? পারা যাবে? সূর্যের দেবতার চিহ্ন তোমার শরীরের মধ্যে। যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মেরে সব তছনছ করে দিচ্ছে, যে ইহুদি খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসকে আজকে নামাজ পড়তে দিচ্ছে না, যে ইহুদি খ্রিস্টানরা বম্বিং করে আমার ইরানকে ধ্বংস করে দিচ্ছে, যেই ইহুদি খ্রিস্টানরা বম্বিং করে আমার মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে, সেই ইহুদি খ্রিস্টানদের চিহ্ন, দেবদেবীর পূজারীর চিহ্ন তুমি লাগাইলা। নাউজুবিল্লাহ পড়েন। টাকাটা দিছে কে? হ্যাঁ, আপনি বাবা, আপনিই দিছেন। যে বাবাও আর্জেন্টিনার সমর্থক, ছেলেও আর্জেন্টিনার সমর্থক,
বিবিও আর্জেন্টিনার সমর্থক, এমনও পরিবারও বাংলাদেশে আছে। নাউজুবিল্লাহ পড়েন। সবার চিহ্ন এক, যে সাদা এবং নীল জার্সি, মাঝখানে সবার ঘরে ঘরে এই দেবদেবীর চিহ্নগুলো আছে। নাউজুবিল্লাহ পড়েন। এই পতাকা কেনার মাধ্যমে আপনি প্রমাণ করলেন আপনি আল্লাহর শরণ থেকে দূরে সরে গেছেন। দেবদেবীর পূজা করা আল্লাহর সাথে শিরিক, ঠিক কিনা বলেন? সূর্যের পূজা করা শিরিক। এই শিরিক আপনি ঘরে আনলেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। 3 নাম্বার, সময়ের অপচয়। যারা রাতের বেলায় ফুটবল খেলা দেখে সারা রাত তাদের অপচয় হয়, ঠিক কিনা বলেন? সময় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে সূরা আসর নাজিল করেছেন। মারহাবা পড়েন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এদেরকে সময় দিয়েছে, হায়াত দিয়েছি, এই হায়াত পেয়ে সারা রাত খেলায় কাটায়া দিছে। নাউজুবিল্লাহ পড়েন। এই হায়াত পেয়ে খেলতামাশায় মত্ত হয়ে গেছে। আল্লাহ পাক বললেন তারা ক্ষতিগ্রস্ত দুনিয়া এবং আখিরাতে। বলেন নাউজুবিল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সময়ের গুরুত্ব দিয়েছে, সময়ের গুরুত্ব হায়াত পেয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে একটা সময় দিয়েছে বাবা। ও যুবক, তোমাকে আল্লাহ একটা সময় দিয়েছে। এই যৌবনকাল এটা দামি সময়। এই সময়ে তুমি সারা রাত ফুটবল খেলায় কাটায় দিলে, সারা রাত বাজি ধরে ফুটবল খেলা নিয়ে উন্মাদ হয়ে গেলা। একবার চিন্তা করলো না এই সময়টা দিয়েছেন কে? আল্লাহ। আমরা উন্মাদ হয়ে যাব না, খেলতামাশায় রাখ। এই সময়ের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। বর্তমানে আমাদের যুবক ছেলে মেয়েরা পড়াশোনা বাদ দিয়ে খেলতামাশায় আছে না নাই? এই খেলাধুলার কারণে আমাদের ছেলেদের পড়ালেখাও ক্ষতি হচ্ছে, ঠিক কিনা বলেন? সারা রাত আমরা যেন সারা রাত না জাগি। রাত জাগার কারণে আমাদের ক্ষতি হচ্ছে, জীবনের উপরে ক্ষতি হচ্ছে। ব্রেন রাতের বেলা যে জেগে থাকবে তার ব্রেনলেস হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এজন্য যেই ছেলেরা খেলাধুলা সারা রাত দেখে, দেখবেন দিনের বেলা এরা কেমন জানি আচরণ করে। এদের আচরণ ভালো হয় না। সারা রাত আল্লাহ রাত দিয়েছেন ঘুমের জন্য, কিন্তু খেলতামাশায় আমাদের রাত কেটে গেছে। আমরা যেন এই সময়ের অপচয় বিষয়ে আমরা লক্ষ্য রাখি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে 2টা নিয়ামত দান করেন, স্পেশাল। কয়টা বলেন? 1 নাম্বার আসিহাতু ওয়াল ফারাগ, সুস্থ জীবন, সুস্থ শরীর, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল ফারাগ, অবসর সময়, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। অবসর সময় এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, স্পেশাল নিয়ামত। এটা আল্লাহ আপনাকে দিয়েছেন। সুস্থ শরীর আপনাকে দিয়েছেন, আপনি সুস্থ শরীর পেলেন। সুস্থ শরীর পেয়ে আপনি সুস্থ জীবন লাভ করলেন। আপনি অবসর সময় পেলেন। এই অবসর সময় আল্লাহর বন্দিগি না করে আপনি ইহুদি খ্রিস্টানদের এই বাজিমাত, এই খেলতামাশায় নিজের জীবনকে উৎসর্গ করলেন। নাউযুবিল্লাহ। এই 2 নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। অবসর সময়গুলো আমরা আল্লাহর জিকিরে কাটাবো, পরিবারের সাথে সময় দিব না। আমরা এমন ভাবে মত্ত হয়ে গেছি, খেলাই যেন আমাদের জীবন হয়ে গেছে। তাহলে সময়ের অপচয় করা যাবে না। খেলাধুলা করতে গিয়ে, ব্যায়াম করতে গিয়ে খেলতামাশা করা যাবে, কিন্তু সময়ের অপচয় যেন না হয়। আপনি দীর্ঘ সময় সারা দিন রাত খেলতামাশায় কাটায় দিলেন, এটা যেন বাবা না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। 4 নাম্বার, কাফের মুশরিকদের সাথে আমাদের সদৃশ্য এই খেলতামাশার মধ্যে পড়ে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 144 নাম্বার আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা কাফের মুশরিকদেরকে তোমরা বন্ধু বানায়ো না। আমাদের বন্ধু হবে মুসলমান, আমাদের বন্ধু হবে কি বলেন? মুসলমান। বড় অবাক হয়ে যাবেন, বিশ্বকাপে যে দলগুলো অংশগ্রহণ করেছে তার মধ্যে 13টা দল আছে মুসলমানের দল। কয়টা দল?
দেখবেন বাংলাদেশে এই মুসলমানের দল কয়টা আছে কেউ জানেই না, জানে না, পতাকাও নাই। গুলিস্তানে একজন মুসলিম একজন পর্যটক সে বলতেছে যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের মরক্কোর পতাকা নাই। বাংলাদেশে কেউ এগুলো সমর্থন জানায় না। আপনারা জানেন ইরানও এবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। ইরানকে আমেরিকা ভিসা দিতে চায় নাই, ও ভিসা নাই। ইরানের অনেক কষ্টে ইরানের 2-3টা খেলা সেখানে তাদের শুধু প্লেয়ারদের ভিসা দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য। কেন? শুধু মুসলিম হিসাবে। এরা যে মুসলিম, এদেরকে কিভাবে কটাক্ষ করা যায়। সোমালিয়ার একজন রেফারি বিশ্বকাপে সুযোগ পেয়েছিল রেফারি করবে, তাকে ওমর তাকে বের করে দিছে যে মুসলমান কোন রেফারি বিশ্বকাপে আসতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন। আপনি মুসলমানের সন্তান, কাফেরদের সমর্থক, আপনার মুসলমানদেরকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, মুসলমানদেরকে নেগলেক্ট করে, মুসলমানদেরকে কিভাবে অপদস্থ করা যায় সেই সুযোগে তারা মত্ত। আপনি সেই কাফের মুশরিকদের সমর্থক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ঘোষণা দিয়েছেন, যুবক ভাইয়েরা কান খাড়া করে শোনেন। সুনান আবু দাউদ 3989 নম্বর হাদিসের বর্ণনা। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী চূড়ান্ত ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি যেই জাতির সাদৃশ্য গ্রহণ করবে সেই ওই দলের সমর্থক, ওই জাতির সমর্থক হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। বাংলাদেশে একজন কৃষক ভ্যান আছে, এই 50,000 টাকা লোন নিয়েছে। লোন নিয়ে ভ্যানকে পুরো আর্জেন্টিনার পতাকার কালার দিয়া সাজাইছে। চুল আর্জেন্টিনার কালার, শরীর পুরা শরীর আর্জেন্টিনা। মানে ভ্যান থেকে শুরু করে যা আছে 50,000 টাকা খরচ করছে শুধু এই সদৃশ্য দেখানোর জন্য যে আমি মুসলমান না, আমি মূলত আর্জেন্টিনা। নাউজুবিল্লাহ পড়বেন না। আপনারা হাসেন, নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলছেন যে উম্মত কাফের মুশরিক বেদিনদের সদৃশ্য গ্রহণ করবে সে আমার উম্মত না, সে তাদের উম্মত। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি ঘোষণা দিয়েছেন, আপনি মানেন না না মানেন আপনার বিষয়। নবীজি ঘোষণা দিয়েছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বড় অবাক করা বিষয়, বাংলাদেশের মানুষের নাকি টাকা নাই। বাংলাদেশের মানুষের টাকা নাই, সে আর্জেন্টিনার সমর্থন জানাতে গিয়ে 50,000 টাকা লোন করছে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা আমাদের সম্পদ কোথায় খরচ করছি? মাগুরার আমজাদ হোসেন 30 শতক জমি বিক্রি করছে। কয় শতক? 7.5 কিলোমিটার জার্মানির পতাকা বানাতে গিয়ে। নাউজুবিল্লাহ পড়েন। 30 শতক জমি বিক্রি করছে শুধু জার্মানির পতাকা বানাবে। 7.5 কিলোমিটার পতাকা বানাইছে। যে জীবনে আছে কি যে যদি জার্মানির পতাকা না বানাইতে পারলাম? নাউজুবিল্লাহ পড়েন। প্রত্যেক এলাকায়, আপনারা জানেন না, প্রত্যেক এলাকায় গ্রামগঞ্জে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে 3-4 ছেলে বিদ্যুৎ স্পট হয়ে সাথে সাথে মারা গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কতটা উন্মাদ হয়ে গেছি, আমরা কতটা উন্মাদ। জীবন চলে গেল এক পতাকা টানাতে গিয়ে। আহা মুসলমান, মুসলমানের সন্তান এটা কোনো হিন্দুর সন্তান, এটা মুসলমানের সন্তান। এক আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে সাথে সাথে নাই, পতাকা টানাইছে আপনার ভিজা বাঁশের মধ্যে। এই বাঁশ উপরেই তো 420 তারগুলো উপরে থাকে গ্রামে, সেখানে লাগছে, সাথে সাথে শেষ। ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে সাথে সাথে শেষ। আমরা কোথায় মত্ত হয়েছি, কতটা উন্মাদ হয়ে গেছি আমরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে যখন আমরা দাঁড়াবো 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন ইমানদার বান্দা 2 পা নড়াতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। কয়টি প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা তোমাকে আমি একটা বয়স দিয়েছিলাম, একটা হায়াত দিয়েছিলাম, ফিমা আফনাহু, বান্দারে এই হায়াত তুমি কোথায় কাটিয়েছো বলো দেখি। মাগুরার আমজাদ বলবে, আল্লাহ হায়াত দিছেন ঠিক, আমি পতাকা বানাইছি।
জীবনে ছিল কি আর আমি পতাকা বানাইছি? আল্লাহ জীবন আমি খেলতামাশায় কাটায় দিছি। বাংলাদেশের প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কত মিটার কত কিলোমিটার পতাকা টানাইতে পারে। গ্রামে গঞ্জে ছবি দিয়ে টানায় দিছে আমি আর্জেন্টিনার সমর্থক। ফেরেশতারা কিন্তু এগুলো দেখছে, সব রেকর্ডেড আছে আল্লাহর কাছে। কে কোন দলের সমর্থন, কাফের মুশরিকদের সমর্থন কে জানিয়েছে, সব কিছু রেকর্ডেড আছে আল্লাহর কাছে। বাঁচা যাবে না। এই যে আল্লাহ প্রশ্ন করবেন, 2 নাম্বার প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ যুবকদেরকে প্রশ্ন করবেন, ও যুবক তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, ফিমা আবলাহু কোন কাজে খরচ করছো যৌবন? কোন কাজে তোমার যৌবন খরচ করেছো বলো দেখি। জবাব দিতে হবে আল্লাহর কাছে, না হলে 2 পা সরানো যাবে না। 3 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ও বান্দা বলো দেখি তোমার সম্পদ তুমি কোন কাজ থেকে তুমি অর্জন করেছো, সম্পদ কোথা থেকে কামাইছো বলো দেখি। অফিম আফনাহু 4 নাম্বার প্রশ্ন, তোমার সম্পদ কোন কাজে খরচ করছো বলো দেখি। কি উত্তর দেব আমরা? যে আল্লাহ আর্জেন্টিনার পতাকা কিনছি 500 টাকা দিয়ে। জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেছেন জবাব দিতে হবে আল্লাহর কাছে। ব্রাজিলের পতাকা কিনেছি 1000 টাকা দিয়ে, 1 কিলোমিটার 10 কিলোমিটার পতাকা আমি বানাইছি আল্লাহ। জবাব দিতে হবে আল্লাহর কাছে, পার পাওয়া যাবে না। একজন মুসলিম হিসেবে আপনাকে জবাব দিতেই হবে যদি আল্লাহর প্রতি ঈমান থাকে আপনার। তারপরে আল্লাহ প্রশ্ন করবেন, ওয়ামা আমিলা ফিমা আলিমা, যা জেনেছো কতটুকু তুমি আমল করেছো বলো দেখি। আমরা অনেক কিছুই জানি কিন্তু আমল করতে চাই না, ঠিক কিনা বলেন? তাহলে এই 5টি প্রশ্ন আল্লাহ করবেন। এজন্য আমাদের সম্পদ কোত্থেকে অর্জন করব সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখতে হবে, আর কোথায় আমরা খরচ করব সেই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রিয়সুধী, 8 নম্বর ক্ষতি হচ্ছে এই বিশ্বকাপ খেলায় অনেক জুয়ার আসর হচ্ছে। কি হচ্ছে বলেন? জুয়া। বিশ্ব ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় অর্জন হলো কোটি কোটি টাকার সম্পদ তারা অর্জন করে এই জুয়া থেকে, এই বিশ্বকাপ থেকে। বলেন না নাউজুবিল্লাহ। বর্তমানে আমাদের মোবাইল অ্যাপস চলে আসছে, হাতে হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোনে বর্তমানে জুয়ার অ্যাপস চলে আসছে। বলেন না নাউজুবিল্লাহ। আপনি ভালো জিনিস দেখতে গেলেও আপনাকে জুয়ার অ্যাপসের মধ্যে ঢুকায় দেয় যদি ঈমান মজবুত না থাকে। আমার যুবকরাও কিন্তু বর্তমানে মোবাইলে, ঘরের মধ্যে আপনি বাপ মা জানেনও না যে আপনার ছেলে জুয়ার সাথে সম্পৃক্ত। কারণ আগে জুয়া খেলতো 5-6 জন একসাথে বসে বসে, কিন্তু এখন এটা নাই। মোবাইলে আছে, মোবাইলের মধ্যে অ্যাপস আছে, এখানেই জুয়া চলতেছে। নাউজুবিল্লাহ পড়েন। আপনার সন্তান অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কি করে একটু খোঁজখবর রাখে, জুয়ার মাধ্যমে না জীবনটা নষ্ট করে ফেলে। আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা দিয়েছেন, আমার ঈমানদার বান্দারা, নিশ্চয়ই মদ জুয়াটা শয়তানের কাজ। ফাজতানিবু, ছেড়ে দাও একে। জুয়া খেলা হারাম। জুয়া খেলা কি বলেন? হারাম। অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে, জুয়ার অ্যাপস আসবে, জুয়ার অ্যাপস চালু করাও নিষেধ। এর মধ্যে ঢুকে বিভিন্ন খেলাধুলা চলতে থাকবে, আপনি জুয়ার মধ্যে মত্ত হয়ে যাবেন, বেঈমানের খাতায় কিন্তু নাম উঠে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা, খেলতামাশার মধ্যে রাখতে হবে, তাকে জীবনের সাথে জড়িয়ে, জুয়ার মধ্যে জড়িয়ে জীবনকে যেন আমরা নষ্ট করে না ফেলি। আল্লাহ পাক হেফাজত করে প্রবীণ। 9 নাম্বার, রাত জাগা থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। আপনি যদি রাত জাগেন, জীবন নষ্ট হয়ে যাবে, সারাদিন কাজে মন বসবে না। এজন্য খেলাধুলা দেখতে গিয়ে, 90 মিনিটের খেলা দেখতে গিয়ে যেন আমাদের রাত শেষ না হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে প্রবীণ। 10 নাম্বার, উম্মাহের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা ভুলে যাই। বর্তমানে আপনারা জানেন ইহুদি খ্রিস্টানরা আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়াহতাম্মু বিআমরিল মুসলিমিন ফালাইসা মিনহুম, যে ঈমানদার যুবক মুসলমানদের স্বার্থ দেখবে না, সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ পড়েন। যে ইহুদি খ্রিস্টানরা খেলার আয়োজন করেছে, এরা মুসলমানদের বন্ধু না শত্রু? আপনি খেলাধুলা দেখেন এক বিষয়, কিন্তু আপনি জুয়ার মধ্যে ইনভেস্ট করলেন, আপনি বিশাল পতাকা বানাইয়া সেখানে ইনভেস্ট করলেন, আপনি সমর্থন জানাতে গিয়ে আপনি বিশাল টাকা ইনভেস্ট করলেন, এর মাধ্যমে উপকার হবে কাফের মুশরিকরা, ঠিক কিনা বলেন? শেষ হলো এই খেলতামাশার মাধ্যমে পৃথিবীর মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ইহুদি খ্রিস্টানরা ছড়ায়া দিচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। আপনারা অবাক হয়ে যাবেন, এই বর্তমান বিশ্বকাপে 7 মিলিয়ন মানে 70 লক্ষ জন্ম নিরোধক প্রচার করছে এক মেক্সিকো দেশ। বলেন না নাউজুবিল্লাহ। জন্ম নিরোধক, এই শব্দটা আমি আর বললাম না। জন্ম নিরোধক প্রচার করতেছে বিনামূল্যে
তারা ছেড়ে দিয়েছে 70 লক্ষ, বলে না নাউজুবিল্লাহ। তাহলে এই খেলতামাশা হতে গিয়ে, এই বিশ্বকাপ হতে গিয়ে কত নারী পুরুষ খারাপ কাজ করবে, নাউজুবিল্লাহ পড়েন। আপনি তাদের সমর্থন জানাতে গিয়ে ইহুদি খ্রিস্টানদের যে চরিত্র কত খারাপ হতে পারে, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট চরিত্রের এরা, ব্রাজিল আর্জেন্টিনা, তাদের যে কেমন চরিত্র, আপনারা বিভিন্ন সাইটগুলো দেখলে, তাদের প্রতিবেদনগুলো পড়লে দেখা যায় পৃথিবীর মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা সবচেয়ে বেশি এই দেশগুলো, নাউজুবিল্লাহ পড়েন। তার জন্য যেন বাচ্চা যেন জন্ম না নেয়, এজন্য 70 লক্ষ জন্ম নিরোধক বিক্রি করতেছে ফ্রি এই বিশ্বকাপ, নাউজুবিল্লাহ পড়েন। আমরা যুবকরা কোথায় হেলিয়ে দিলাম আমাদের জীবন। আল্লাহ পাক এই ফুটবল বিশ্বকাপের যে বেহায়াপনা থেকে আল্লাহ আমাদের মুসলিম যুবকদেরকে হেফাজত করে পড়াবি। বাংলাদেশেও এর প্রভাব পড়ে, কালচারাল অ্যাটাক পড়বে বাংলাদেশে, পৃথিবীর মুসলিম দেশগুলোতে ছেলে মেয়েরা অবাধ মেলামেশা শিখছে এই পশ্চিমা থেকে, নাউজুবিল্লাহ পড়েন। এক ছেলে এক মেয়ের সাথে খারাপ কাজ করতে তার সংকোচ বোধ হচ্ছে না, কারণ ফুটবল যে প্লেয়ারদের সমর্থক তারা ওই জাতিরই, ওই অশ্লীলতা, ওই বেহায়াপনা, তারাই এগুলো পৃথিবীর মধ্যে ছড়ায় দিচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন। দেখুন ফুটবল বিশ্বকাপে অনেক প্লেয়ার আছে, কিন্তু মেসি, নেইমার, রোনালদো, এদের প্রচার এত বেশি কেন? অনেক প্লেয়ার আছে না, এদের প্রচার এত বেশি কেন? কারণ ইহুদি খ্রিস্টানরা তাদের ব্র্যান্ডিং করে এই প্লেয়ারদের মাধ্যমে টাকায় হাতা নেওয়ার জন্য, বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার যুবক ভাইদেরকে আমি করজোর অনুরোধ করছি, ফুটবল বিশ্বকাপ দেখতে গিয়ে যেন আমরা আমাদের জীবন আমরা নষ্ট না করি, আমরা যেন আমাদের জীবনকে ইহুদি খ্রিস্টানদের চরিত্রের কাছে বিলিয়ে না দিই। ও যুবকরা, অনেকেই আছে এই জার্সি পরেই নামাজে চলে আসে, নাউজুবিল্লাহ পড়েন। আমি সুস্পষ্ট ফতোয়া দিচ্ছি, এই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা পরে নামাজ হবে না, জার্সি পরে নামাজ আদায় করলে নামাজ হবে না। কারণ আর্জেন্টিনার পতাকার মধ্যে আছে তাদের দেবতা সূর্য দেবতার ছবি, আর ব্রাজিলের জার্সি এবং পতাকার মধ্যে আছে তাদের দেবতা শয়তানের ছবি, নাউজুবিল্লাহ পড়েন। এই জার্সি পরে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না। আর যুবকরা আল্লাহর কাছে জবাব দিতে হবে, কাফের মুশরিকদের ছবি সম্বলিত তুমি জার্সি কিনলা, পড়লা। আল্লাহ পাক যেন আমাদের যুবকদেরকে এই জার্সি এবং কাফের মুশরিকদের চরিত্র থেকে আল্লাহ পাক আমাদের যুবকদেরকে হেফাজত করে পড়াবি। আপনারা যারা খেলা দেখেন তারা দেখবেন, এই যে মেসি, ও যখন খেলে তার ডান হাতে এই জায়গায় এক চোখওয়ালা একটা কার্টুন থাকে। কয় চোখ? এক চোখ। কয় চোখ বলেন? এক চোখ। কারণ কি? এই এক চোখ কাকে বলা হয়েছে হাদিসে? দাজ্জালের হবে এক চোখ, নাউজুবিল্লাহ পড়েন। দাজ্জালের কয় চোখ হবে? এক চোখ। পৃথিবীর মধ্যে দাজ্জালের প্রচারক হলো এই মেসি, যাদের সমর্থন আপনারা করছেন। এই এক চোখ পড়েও খেলায় নামবে, ওর পায়ের মধ্যে এই টেটেগুলো থাকে, এই প্রচার প্রসারণা করতেছে ইহুদি খ্রিস্টানরা। তারা মনে করে দাজ্জাল তাদের ত্রাণকর্তা, তাদেরকে বাঁচাবে, নাউজুবিল্লাহ পড়েন। এই প্রচার করতেছে। আপনিও, আমরা যুবকরা না জেনে না শুনে আমরাও এগুলো সমর্থন জানাচ্ছি, নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদের যুবকদেরকে হেফাজত করুক। আপনি বাবা হিসাবে আপনি আপনার সন্তানদেরকে কাফের মুশরিকদের এই ছবি সম্বলিত এই আজে বাজে কাজ থেকে যেন আপনার সন্তান নিরাপদ থাকে, এটা আমাদের ইমানই দায়িত্ব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমরা বিভিন্ন দল এবং জার্সির পতাকা আমার দেশের এই আকাশের মধ্যে বা বাসায় বাসায় টানায়া বাংলাদেশের স্বাধীনতাও খর্ব হয় এর মাধ্যমে, ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানদের সমর্থন জানিয়ে আমাদের দেশের আপনি ইসলামের একটা পতাকা টানান, কালিমা তৈয়বার পতাকা টানান, দেখবেন পুলিশ আপনার বাড়িতে হাজির হয়ে যায়। আপনারা জানেন ফিলিস্তিনের বিরুদ্ধে যখন ঢাকায় মহাসমাবেশ হয়েছিল, এখানে বাংলাদেশের পুলিশ নিষেধ করে দিয়েছে যে কালিমা সম্বলিত পতাকা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের যাওয়া যাবে না, নাউজুবিল্লাহ পড়েন। কারণ কি? কালিমার পতাকা দেখলেই আমেরিকা থেকে কথা আসে যে বাংলাদেশে জঙ্গি তৈরি হচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন। আপনি কালিমার পতাকা টানাইতে পারেন না বাংলাদেশে, আপনি আসছেন আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? সম্মানিত আমার যুবক ভাইরা, আজকের এই আলোচনা থেকে আমরা যেন এই অপসংস্কৃতি থেকে হেফাজত থেকে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। প্রণামীন। একজন যুবকও যদি আজকের আলোচনা থেকে ফিরে আসে কাফের মুশরিকদের এই কাজ থেকে, আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন?